আরাম ও বিশ্রাম। মাথা নিচু করে মোবিলটার ব্যবহার করুন। গ্রামের মানুষদের চিকিৎসা সেবা দিচ্ছে ডাক্তার নীলা। তবে এই ডাক্তার কোনো মানুষ নয়, একটি রোবট। নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ডাক্তার রোবট আবিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল ইসলাম। তার তৈরি রোবট চিকিৎসক প্রথম সাক্ষাতে রোগীর সঙ্গে হাত মেলাচ্ছে, তারপর স্বাভাবিক চিকিৎসকের মতো জিজ্ঞেস করছে নাম, পরে রোগের বিবরণ শুনে সেই অনুযায়ী ওষুধের নাম সহ দিচ্ছে যাবতীয় পরামর্শ। প্রত্যন্ত গ্রামে হাতের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকে ডাক্তার নীলাকে দেখতে ও চিকিৎসা সেবা নিতে আসছেন মানুষ। ডক্টর নীলার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিমান স্মার্ট ডাস্টবিন, যেটা হাতের স্পর্শ ছাড়াই হচ্ছে সেটা কাজ করে। অনেক ভালো লাগলো। আসলে এইরকম ভ্রাম্যমান হিসেবে আমি এসেছি, ভ্রাম্যমান হিসেবে সেবা পেয়েছি বিনা টাকায়। ব্রোডেন্স হতে গেলে একটু সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে, সেটা যেন তাকে সহায়তা করা হয়। মোটামুটি ভালোই চিকিৎসা দিচ্ছে। এভাবে যদি চিকিৎসা দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে। ডেমো প্রদর্শনীতেই এলাকার লোকজনকে যে হিসাবে চিকিৎসা দিচ্ছে ডক্টর নীলা, যদি এটি আরও বড় পরিসরে যায় তাহলে সকলের উপকার হবে এবং এতে স্বল্প খরচে আমরা অনেক বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রামে থেকেই পাবো। সামিউলের এমন অভিনব আবিষ্কারে গর্বিত তার পরিবার। স্বল্প খরচে অতি প্রয়োজনীয় ও সময়োপযোগী বিভিন্ন আবিষ্কার দেশ ও মানুষের উপকারে আসবে বলে আশা তাদের। বহুত মানুষের চিকিৎসা দিচ্ছে এবং আমারও নিজেরও চিকিৎসাটা দিচ্ছে। এই চিকিৎসা যেহেতু দিচ্ছে, অনেক মানুষ আসতেছে এবং আরও আসবে এবং আমি আশা করি আমার ছেলের কাছে বা দেশবাসীর কাছে আশা করি, সরকারের কাছে আশা করি, ওর জন্য আরও ভালো করে মানুষের সেবা দিতে পারে। টাকার অভাবে কেউ হয়তো ডাক্তারের কাছে যাইতে পারে না, বিনা পয়সায় মানুষ সেবা পাবে। চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকেই এমন রোবট বানিয়েছেন সামিউল। এই রোবট চিকিৎসক মানুষের জ্বর, ডায়াবেটিস পরিমাপ সহ 20টির অধিক রোগের পরীক্ষা সহ চিকিৎসা ও পরামর্শ দিতে সক্ষম। জ্বর মাপা, তারপরে বিপি মাপা, এছাড়া হচ্ছে আপনার মোটামুটি যে বেসিক যে টেস্টগুলো আছে সেগুলোও করতে পারবে। এছাড়া হচ্ছে রোগীর যে ঔষধ খাবে তার প্রেসক্রিপশনের একটা তালিকা দিতে পারবে, যে এই ওষুধটা এই কয়বার, তখন হচ্ছে ওটা প্রিন্ট আউট করে দিবে, ওটা হচ্ছে রোগী হচ্ছে দোকানে গিয়ে ওটা কিনে খাইতে পারবে। আমার মেইন উদ্দেশ্য ও হচ্ছে ফ্রিতে মানুষকে সার্ভিস দেবে, সেই পারপাস থেকে একে বানানো। সামিউল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। শুধু রোবট ডাক্তারই নয়, মানুষের প্রয়োজনীয় প্রায় 30টি অভিনব যন্ত্র আবিষ্কার করে ইতিমধ্যে জেলা জুড়ে আলোচনায় উঠে এসেছেন সামিউল। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।